মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে আমাদের অনেক সময় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনি ধরেন অনেক ওয়ার্ড লিখছেন, লাইক সাইড ফার্স্ট পেজ আপনি লিখছেন, লেখার পর আপনি দেখছেন যে আপনার একটা ওয়ার্ড, এরকম একটা ওয়ার্ড লিখছেন, এই ওয়ার্ডটা প্রত্যেকটা জায়গার মধ্যে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ধরেন 2000 ওয়ার্ডের একটা কিছু লিখছেন আপনি, বা অনেকটা পেজ হয়েছে, 4-5টা পেজ লিখছেন, লেখার পর আপনার প্রয়োজন হয়েছে যে আপনার যে কোনো একটা ওয়ার্ড এটা বারবার রিপিট হয়েছে এবং এই ওয়ার্ডটা চেঞ্জ করে অন্য একটা ওয়ার্ড বসানোর জন্য। সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটা যদি আপনার 100 বার থাকে, আপনার টোটাল লেখার মধ্যে 100 বার জায়গায় কিন্তু খুঁজে বের করে সেগুলোকে রিপ্লেস করতে হবে, মানে নতুন ওয়ার্ড বা এটাকে চেঞ্জ করতে হবে। সো মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটা অপশন আছে, এই অপশনটা ব্যবহার করে আপনি উইথাউট সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি যে কোনো ওয়ার্ডকে পরিবর্তন করে ফেলতে পারবেন, যত ওয়ার্ডই থাকুক না কেন। সো চলুন দেখি এটা কিভাবে করে। সো ফার্স্ট অফ অল আমরা একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ওয়ার্ড ফাইল, এটাকে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। সো এটা ওপেন হচ্ছে, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে কন্ট্রোল+A দিয়ে সিলেক্ট করে এটাকে ফন্ট সাইজ আমি করে দিচ্ছি হচ্ছে, কত করতে পারি, লাইক 14 করে দিলাম। আচ্ছা, 14 করে দেওয়ার পর এখানে আমার কিছু লিখতে হবে। এখন যদি আমি হাতে ম্যানুয়ালি টাইপ করি অনেক সময় লাগবে। সো আমরা একটা কাজ করি, চ্যাটজিপিটি থেকে আমি কিছু লেখা নিয়ে আসি, ধরেন এখান থেকে কপি করে এখানে কিছু লেখা আমি নিয়ে আসলাম। ওকে, এই হচ্ছে আমার লেখাগুলো। ওকে, আমি এটা চেপ দিলাম। সো এই হচ্ছে আমার লেখা। এখন এটাকে আমি একটু বড় করি, ফাইল এইটাকে, হ্যাঁ, বড় করার পর এখন এটা আসছে। এখন এই লেখাগুলো তো এখানে তো কম লেখা আছে, আপনারা আরো অনেক লেখা লেখেন বা অনেক পেজ হয়, এখানে তো আমার একটা পেজে আছে, দেখাই এই যে এই শুধুমাত্র একটা পেজ। সো এটাকে যদি আরো অনেক পেজ হয় তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে যে একটা লেখাকে বারবার চেঞ্জ করা। লাইক এই যে লেখাটা আছে, আপনি চাচ্ছেন এই কম্পিউটার লেখার পরিবর্তে আপনি লিখবেন এখানে ল্যাপটপ। সো এই কম্পিউটার যত জায়গায় কম্পিউটার আছে সব জায়গায় কেটে লিখতে হবে নতুন করে টাইপিং করে ল্যাপটপ। সো এটা যদি আপনি ম্যানুয়ালি খুঁজে বের করে এভাবে লিখেন তাহলে অনেক সময় চলে যাবে। এখন এখানে তো আমার একটা পেজ, এখানে দিন 100-200 পেজ থাকতো, তখন সবগুলা পেজ থাকিয়া এই কম্পিউটার লেখাকে মুছে আবার ল্যাপটপ লেখাটা কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয় হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা একটা মানে ফাংশন ইউজ করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের, সেটা হচ্ছে রিপ্লেস অ্যান্ড ফাইন্ড। এটা কেমনে করে, এটা হচ্ছে হোম মেনুর আন্ডারে এই যে দেখেন এখানে লেখা আছে রিপ্লেস। ওকে, এখানে লেখা আছে রিপ্লেস, অথবা এই ফাইন্ডের উপর এখানে ক্লিক করতে হবে, এখানে ফাইন্ডেও ক্লিক করতে পারেন, বা ফাইন্ডের পরিবর্তে আপনি বেশি ইফেক্টিভ হবে সেটা হচ্ছে রিপ্লেসে আপনি ক্লিক করেন। তো আমি রিপ্লেসে ক্লিক করলাম। তো রিপ্লেসে ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবো, দ্যাট ইজ কল ইজ ডায়লগ বক্স। এটাকে আমরা ডায়লগ বক্স বলি। এই ডায়লগ বক্সের মধ্যে দেখেন হোয়াট ফাইন্ড, জানতে চাচ্ছি যে হোয়াট ফাইন্ড মানে আপনি কি খুঁজতে চাচ্ছেন। তার মানে আমি যে ওয়ার্ডটা পরিবর্তন করব সেই ওয়ার্ডটা খুঁজতে চাচ্ছি। ধরেন কম্পিউটারটাকে পরিবর্তন করবো, সো আমি এখানে লিখবো কম্পিউটার। কম্পিউটার লেখার পর আপনি লেখেন যে ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন। এই যে ফাইন্ড নেক্সট করার পর দেখেন সব ফাইন্ড করে ফেলছি। যে জায়গায় কম্পিউটার লেখা আছে সব জায়গায় কিন্তু এই কম্পিউটার লেখাটাকে ধরে ফেলছি। ধরে ফেলার পর রিপ্লেস উইথ, আপনি কি দিয়ে রিপ্লেস করতে চাচ্ছেন। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে লেখাটা লিখবেন সেম টেক্সটের মধ্যে কিন্তু সেম হতে হবে, না হলে কিন্তু হবে না। সো আপনারা কাজ করতে পারেন, এটাকে কপি করে আপনি নিয়ে আসতে পারেন, যে লেখাটাকে পরিবর্তন করবেন যাতে ভুল না হয়। সো আমি কপি করে এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, তারপর কম্পিউটারের পরিবর্তে, অর্থাৎ রিপ্লেস উইথ, কম্পিউটারের পরিবর্তে আপনি এখানে কি লিখতে চাচ্ছেন। ধরেন আমি এনে লিখবো ল্যাপটপ। লেখার পর এখানে লেখা আছে রিপ্লেস। শুধুমাত্র যদি আপনি রিপ্লেসে ক্লিক করেন তাহলে শুধুমাত্র একটা পরিবর্তন হবে, আবার যদি রিপ্লেসে ক্লিক করেন তাহলে আরেকটা পরিবর্তন হবে, আবার রিপ্লেসে ক্লিক করলে আরেকটা পরিবর্তন করবে, বাই ওয়ান বাই ওয়ান এটা হবে। বাট আপনি যদি রিপ্লেস অলে ক্লিক মারেন তাহলে যত জায়গায় কম্পিউটার আছে তত জায়গায় ল্যাপটপ হয়ে যাবে। সো লেটস স্টার্ট, আমরা করি। সো দেখেন এই যে লেখা আছে কম্পিউটার। এখন রিপ্লেস অল। ওকে, ডান। দেখেন এই যে দেখেন ল্যাপটপ হয়ে গেছে, এই যে ল্যাপটপ, অর্থাৎ যত জায়গায় কম্পিউটার ছিল তত জায়গায় ল্যাপটপ হয়ে গেছে। সো আশা করি এই ট্রিক্সটা কাজে লেগে আপনাদের কাজটাকে আরো ফাস্টার করে ফেলতে পারবেন। আল্লাহ হাফেজ।